এভরিওয়ান, আর একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। শিমটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মূলো, ওলকপি, পেঁয়াজকলি, আলু দিয়ে একটা তরকারি হচ্ছে। তরকারিটা একটু নুন ছড়িয়ে চাপা দিয়ে নেড়েচেড়ে আবার একটু নেড়েচেড়ে দেবো। এবার লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কারা কারা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাও অবশ্যই জানো। আমরা চিড়ে দিই না, আমরা বেটে দিই, তাই কাঁচা লঙ্কাটা বাটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে, তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেলে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায় এবং মশলাটাও কাঁচা গন্ধ না থাকে। ভালো করে ভেজে নেব। নিয়ে পরিমাণ মতন অল্প করে জল দেব। জল দিয়ে যেই একটু ফুটে যাবে তখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছ, একটু ভোলা মাছ এবং ছুরি মাছ ফেলে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। শিম কটাও দিয়েছি, দিয়ে দেখো ফুটে গেছে, প্রায় হয়ে এসছে। কেমন হয়েছে অবশ্যই এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না, ও সাবস্ক্রাইব করতেও ভুলবে না।